আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। বাঁকুড়ার পর চুঁচুড়ায় হিন্দু হিন্দু ভাই ভাই 26 বার বিজেপি চাই, এই মর্মে পোস্টার চুঁচুড়ার বিভিন্ন এলাকায় জানিয়ে রাজনৈতিক গুঞ্জন শুরু হয়েছে। হাওড়ার বালি বিধানসভার অন্তর্গত লিলুয়ার 33 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দুয়ারে নিকাশি নালার নোংরা জলের যন্ত্রণার শিকার, প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ। চুঁচুড়ার রূপনগর ময়দানে দৃষ্টিহীনদের নিয়ে বসন্ত উৎসবে মাতল সমাজসেবী রবিপাল ও পুলিশকর্মী সুকুমার উপাধ্যায়। গানে কথায় কবিতায় বসন্ত উৎসব পালন। বাঁশবেড়িয়া সর্বপল্লী যুব সংঘের পরিচালনায় এবং ইলেকট্রো স্টিল কাস্টিং লিমিটেডের সহযোগিতায় দুদিনের ছোটদের ফুটবল প্রতিযোগিতা চূড়ান্ত পর্যায়ের খেলা হয়ে গেল। আসবো বিস্তারিত খবরে। হিন্দু হিন্দু ভাই ভাই 26-এ এবার বিজেপি চাই। বাঁকুড়ার পর চুঁচুড়াতে এমন পোস্টার দেখা গেল। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক গুঞ্জন। হিন্দু হিন্দু ভাই ভাই 26-এ এবার বিজেপি চাই। চুঁচুড়ার বিভিন্ন এলাকায় পড়ল এমনই পোস্টার, যা নিয়েই গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কয়েকদিন আগে বাঁকুড়া জেলায় বিজেপির পক্ষ থেকে একই স্লোগান লিখে 26-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছিল, যা নিয়ে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে এবার হুগলি জেলার চুঁচুড়া বিধানসভা এলাকায় রবিবার সকাল থেকে বিভিন্ন জায়গায় ওই একই স্লোগান লেখা ফ্লেক্স বিভিন্ন এলাকায় নজরে পড়ল। তবে এখানে সেই ফ্লেক্সে একদিকে রয়েছে নরেন্দ্র মোদীর ছবি আর অপরদিকে রয়েছে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার নবনির্বাচিত সভাপতি গৌতম চ্যাটার্জির। সকাল থেকে এই ফ্লেক্স নজরে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন। তাহলে কি এটা ভোট প্রচার না অন্য কিছু বার্তা? চুঁচুড়া জুড়ে বিজেপির জেলার নতুন সভাপতি হয়েছে এবং সেই সভাপতির গলায় মালা ফালা দিয়ে একটা ব্যানার লাগিয়ে দিয়েছে। তা যে যা দলের এজেন্ডা বলতেই পারে, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু এই অতি উৎসাহী বিজেপির কর্মীরা ভুলে গেছে যে এটা পশ্চিম বাংলা। পশ্চিম বাংলায় সবার উপরে মানুষ, মানুষের উপরে কিছু নেই। মানুষের নেত্রী মমতা ব্যানার্জি, মানুষদের দেখার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলায় প্রতিটা মানুষ, প্রতিটা ধর্মের মানুষ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, ইসাই, সবাই বলে ধর্ম যার যার, উৎসব সবার। সেটা হচ্ছে বাংলা। আর বাংলার মানুষ জানে আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, ভারতবর্ষের বাসিন্দা। আর ভারতবর্ষের সংবিধান সর্বধর্ম সমন্বয়ের সংবিধান। এই বাংলায় মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে অন্য কিছু মানুষ ভাবে না, ভাবে না, ভাবে না। আর ওই মমতার স্নেহ ভালোবাসা নিয়ে একটা বেঈমান বিশ্বাসঘাতক শুভেন্দু, তার আশাও পূরণ হবে না।
2019-এ হুগলি লোকসভা তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি, কিন্তু 21-এর বিধানসভাতে হুগলি লোকসভার 7টি বিধানসভা দখলেই রেখেছিল তৃণমূল। বিজেপি কোনোভাবেই সেখানে প্রভাব ফেলতে পারেনি। এরপর 24-এর লোকসভা নির্বাচনে তৃণমূল আবারও তাদের হারিয়ে যাওয়া সিট পুনরায় দখল করে নেয়। 26-এ বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই বিজেপি তার প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রথম দফায় সাংগঠনিক জেলার সভাপতিদের রদবদল করা হয়েছে। তাহলে কি এই পোস্টার হুগলির সাংগঠনিক জেলার 26-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতির? ফ্লেক্সের একদিকে প্রধানমন্ত্রীর ছবি, অন্যদিকে হুগলি সাংগঠনিক বিজেপি জেলা সভাপতির ছবি। অন্য কোনো বার্তা দিচ্ছে? এই নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কি বলা হচ্ছে শুনুন। পশ্চিমবাংলায় জেহাদিদের উৎপাত যে হারে মাথাচাড়া দিয়েছে, দিকে দিকে হিন্দুদের দেবদেবীর মূর্তি ভাঙচুর করা হচ্ছে। একের পর এক দেখছি আমরা রোহিঙ্গারা এখানে এসে বসতি স্থাপন করে ফেলছে, আর সেগুলো সম্পূর্ণ হচ্ছে এই তৃণমূল দ্বারা। সুতরাং আগামী দিন এই পশ্চিমবাংলা যেন ওই বাংলাদেশে পরিণত না হয়, বাংলাদেশের হিন্দুদের মতন অবস্থা পশ্চিমবাংলার হিন্দুদের যেন না হয়, সেই জায়গায় দাঁড়িয়ে সকল হিন্দুকে এক হওয়ার প্রয়োজন আছে। কারণ বিজেপি একমাত্র দল যারা হিন্দুদের নিয়ে ভাবে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে সকল হিন্দুকে এক হয়ে বিজেপিকে 26-এ এই পশ্চিমবাংলায় ক্ষমতায় আনতে হবে, নচেত এই পশ্চিমবাংলা ছেড়ে পশ্চিমবাংলার হিন্দুদের অন্য রাজ্যে পাড়ি দিতে হবে। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চলছে পবিত্র রমজান মাস। হুগলির ফুরফুরা শরীফে ইফতার পার্টিতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে পুলিশ প্রশাসনের প্রস্তুতি জোর কদমে। চলছে রমজান মাস। রমজান মাস উপলক্ষে 1 মাস ধরে ইসলাম ধর্মাবলম্বী মানুষরা রোজা রাখেন। বিকেলে সূর্য অস্ত যাওয়ার পর ইফতারের মাধ্যমে রোজা ভাঙেন। সোমবার বিকেলে হুগলির জাঙ্গিপাড়ার ফুরফুরা শরীফে এই ইফতার পার্টিতে যোগ দিতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে হুগলি গ্রামীণ পুলিশের প্রস্তুতি শুরু হয়েছে। হুগলি জেলার গ্রামীণ পুলিশের আধিকারিকদের ও জাঙ্গিপাড়া হরিপাল থানার পুলিশের তৎপরতা শুরু হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী সফর নিয়ে। ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী বলেন, কিছুদিন আগে রাজ্যের ট্রান্সপোর্ট মিনিস্টার স্নাসির চক্রবর্তী এসেছিলেন। মুখ্যমন্ত্রীর এই সফর প্রসঙ্গে কি বলছেন তহা সিদ্দিকী, শুনবো। মানুষ আমরা পীর সাহেবরা আমরা খুব খুশি নিয়ে আসছেন, যেহেতু উনি বাংলার অভিভাবিকা, উনি বাংলাকে নিয়ে ভাবেন এবং উনি ফুরফুরা শরীফকে শুধু মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী থেকে হওয়া থেকে উনি ভালোবাসেন না, উনি অনেক আগে থাকতে ফুরফুরা শরীফকে ভালোবাসেন এবং ওনার মা ফুরফুরা শরীফ সম্পর্কে ওনাকে অবগত করেছে। আমি ওনার মুখে শুনেছি যে ফুরফুরা শরীফ সম্পর্কে আমার মা আমাকে বলেছে। তো ফুরফুরা শরীফ উনি আসবেন এবং খুব ভালো দিন আসছেন। কালকে হচ্ছে এই সোমবার হচ্ছে 3রা চৈত্র। 3রা চৈত্র ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি হযরত পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি জানার জন্য ফুরফুরা শরীফ তিনি ওফাত হয়েছেন, তিনি মারা গিয়েছিলেন, উনি ইন্তেকাল করেছেন সেই দিনে। আর ওই দিনে আমাদের অনুষ্ঠান থাকে, বিভিন্ন সারা বাংলার মানুষ সেই দিনে ওনাকে স্মরণ করে দোয়ার মজলিস করে। সেই দিনে আসছেন, আমরা খুব খুশি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। ভুতুরে ভোটার রুখতে সপ্তগ্রাম বিধানসভার পঞ্চায়েত এলাকায় 80 ও 81 নম্বর বুথে ভোটার লিস্ট সার্ভে। সপ্তগ্রাম বিধানসভার অধীনে সপ্তগ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটের লিস্ট নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মৌসুমী ঘোষ, সপ্তগ্রাম পঞ্চায়েতের প্রধান শাবানা পারভিন, উপপ্রধান ফিরোজ আনসারি সহ অন্যান্যরা। সবশেষে কি বলছেন প্রধান, শুনবো। ভোটার লিস্ট অনুযায়ী মানে কি হাউস টু হাউস আমরা ভিজিট করছি, কার ভোটার কার্ড নেই, কার নামে ভুল আছে, কে মানে ডেথ কেস আছে, ওইসব নিয়ে আমরা একটা সার্ভে করছি পুরো এলাকা। এইটা 81 দুটো বুথ আছে। আমরা টোটাল আমার তৃণমূল কংগ্রেসে আমরা পুরো দল নিয়ে আমরা নেমেছি। আজকে আমরা সবাই বাড়ি বাড়ি হাউস টু হাউস যাব, সবার বাড়ি থেকে আজকে একটা সার্ভে রেজাল্টটা আমরা পাবো, কার কি আছে কার নেই, সেটা দিয়ে আমরা একদম বাড়ি থেকে আমরা এই লিস্টটা আমরা তুলে দিই। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। নিকাশি নালার পচা নোংরা জলের জেরে প্রায় গৃহবন্দী অবস্থায় থাকতে বাধ্য হন হাওড়ার বালি বিধানসভা লিলুয়ার 33 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এদিন বিক্ষুব্ধ এলাকাবাসী করলেন পথ অবরোধ।
হাওড়ার বালি বিধানসভার অন্তর্গত লিলুয়ার ৩৩ নম্বর ওয়ার্ড, যা আগে ছিল হাওড়া পৌরসভার ৬৬ নম্বর ওয়ার্ডে, বিগত কয়েক বছর ধরে এই ওয়ার্ডের কুমোরপাড়া লেনের বাসিন্দারা নিকাশি নালার পচা নোংরা জলের মধ্যে আবদ্ধ রয়েছে। এক প্রকার বলা যেতে পারে এই জলের কারণেই গৃহবন্দী হয়ে থাকেন স্থানীয় বাসিন্দারা, এমনই উক্তি স্থানীয়দের। অভিযোগ, ওই কুমোরপাড়া লেন থেকে বালি পৌরসভার ওয়ার্ড অফিস মাত্র ৫ মিনিটের পথ, আর লিলুয়ার প্রশাসনিক ভবন লিলুয়া থানা ৬ মিনিটের পথ। বারবার সমস্ত দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি। এদিন কুমোরপাড়া লেনের বাসিন্দারা রাস্তা অবরোধ করে নিকাশি ব্যবস্থা ও নোংরা জল দূরীকরণের জন্য সরব হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এই জমা জলের কবলে পড়ে বিগত বছর দুয়েক আগে দুজন প্রাণ হারান, তবু প্রশাসনের হুঁশ ফেরেনি, পৌরসভাও চুপচাপ। এই কথা উল্লেখ করে স্থানীয় বাসিন্দারা কি অভিযোগ করছেন এ সম্পর্কে শুনুন। যেখান দিয়ে আমরা রেগুলার স্কুল স্টুডেন্ট, ঠিক আছে, আমরা এখান দিয়ে প্রত্যেকবার যাব, প্রত্যেক দিন যাব, আমাদেরকে মোজা খুলে যেতে হবে, জুতো খুলে যেতে হবে, আমাদেরকে হাওয়াই চটি পরে স্কুলে যেতে হবে, স্কুলে গিয়ে মোজা বা জুতোতে চেঞ্জ করতে হবে, কারণ আমাদেরকে এই জলটা রোজই পাড়াতে হচ্ছে। অবরোধটা আমাদের আরও আগে করা উচিত ছিল, কিন্তু মানুষের যাতে অসহায় পরিস্থিতি না হয়, স্কুলের ছাত্রছাত্রীরা যাতে অসুবিধায় না পড়ে, এখানে যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে যাতে যারা বাচ্চাদেরকে নিয়ে আসে তারা যেন অসুবিধায় না পড়ে, সেই অসুবিধার কথা চিন্তা করে আমরা আজকে এরকম একটা ছুটির দিনে অবরোধ করেছি। যেখানে এই অবরোধটা শুধু আজকে করেছি মানে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, এইরকম একটা পিঠ থেকে যাওয়ার দরুনই আজকে সারা কুমোরপাড়া লেন, সারা এলাকার, সারা মানে লিলুয়ার মানে আমাদের কুমোরপাড়া লেনের মানুষ, জনগণ, শক্তি সংঘ ক্লাবের সমস্ত সদস্যরা সবাই নেমে পড়েছেন আজকে আমাদের এই রাস্তায়, এবং তারা এই অবরোধ করেছেন কারণ দীর্ঘদিন ধরে এই জল যে কি মানুষকে পরিশান করে তুলেছে, কারুর হাত ভাঙছে, কারুর পা ভাঙছে, কেউ দুর্ঘটনায় পড়ছে, গাড়ি পড়ে যাচ্ছে, মানুষ পড়ে যাচ্ছে। মানুষের এই অসহায় পরিস্থিতি থেকে আমরা রেহাই পাওয়ার জন্যে আমরা আজকে এই অবরোধ করেছি। তবুও মানুষের পরিস্থিতি বুঝে রোববারের দিনে আমরা অবরোধটা করেছি। আমরা চাই মানুষ যেন বুঝুক এবং মানুষের অসহযোগিতা না করে আমরা সবাইকে সঙ্গে নিয়ে এই আজকের এই অবরোধ করেছি। অবরোধটা তো আমরা দেখতে পাচ্ছেন এতগুলো মানুষ রয়েছে। হাওড়া থেকে দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। চুচুড়ার রূপনগর ময়দানে দৃষ্টিহীনদের নিয়ে বসন্ত উৎসবে মাতল সমাজসেবী রবিপাল ও পুলিশকর্মী সুকুমার উপাধ্যায়। গানে কথায় কবিতায় বসন্ত উৎসব পালন। বাঁশবেড়িয়া সর্বপল্লী যুব সংঘের পরিচালনায় এবং ইলেকট্রো স্টিল কাস্টিং লিমিটেডের সহযোগিতায় দুদিনের ছোটদের ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা হয়ে গেল। আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family,
family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. হাওড়ার নারায়ণা হাসপাতালের স্বনামধন্য কার্ডিওলজিস্ট ডাক্তার মুন্না দাস এখন হুগলি জেলার চুচুড়া ও চন্দননগরে। কোথায় কখন কিভাবে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে ফোন করুন 9123357915, এছাড়া 9831828864। বিরতির পর ফিরে এলাম খবরে। উত্তর 24 পরগনায় বেলঘড়িয়ায় তৃণমূল নেতা বিকাশ সিং শুটআউটে অভিযুক্ত ইন্দাল যাদবকে আদালতে পেশ করল পুলিশ। উত্তর 24 পরগনার বেলঘড়িয়ায় তৃণমূল নেতা বিকাশ সিং এর শুটআউটের ঘটনায় অন্যতম অভিযুক্ত ইন্দাল যাদবকে গ্রেপ্তার করে ব্যারাকপুর মহকুমা আদালতে তুলল বেলঘড়িয়া থানার পুলিশ। বিয়ে বাড়ি চলাকালীন অস্বাভাবিকভাবে 17 বছর বয়সী আতিশ বেদের মৃত্যুর ঘটনায় ধৃতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ পরিবারের। গত রবিবার দুর্গাপুরের অমরাবতী ভাম্বে কলোনি হরিমন্দির সংলগ্ন এলাকায় বিয়েবাড়িতে মৃত্যু হয়েছিল বছর 17 আতিশ বেদের। এই ঘটনায় নিউ টাউনশিপ থানার পুলিশ 4 জনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। শনিবার ধৃতদের হেফাজত শেষ হয়। আতিশের বাড়ির লোকজন দুর্গাপুর মহকুমা আদালতের সামনে বসে ধৃতদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভকারীদের দাবি ধৃতদের ফাঁসি চাই বলে। বিক্ষোভের খবর শুনে ঘটনাস্থলে এসে পৌঁছায় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। কিছুক্ষণ ধরে চলে পুলিশকে ঘিরে বিক্ষোভ, তারপরে বিক্ষোভকারীরা রণে ভঙ্গ দেয়। কি বলা হচ্ছে এই বিক্ষোভ সম্পর্কে শুনবো। আমাদের টাকলু পাসওয়ানের ফাঁসি চাই, আমি আর কিচ্ছু শুনবো না, কিচ্ছু জানবো না। আমার 18 বছরকে ছেলেকে মেরে দিয়েছে, 18 সাল ছেলেকে আমার মেরে দিয়েছে। ও বিয়ে খেতে গিয়েছিল, ও তো কাউকে মার্ডার করতে যায় না, কাউকে খুদ করতে যায় না। ও মামার বাড়ি গিয়েছিল বিয়ে খেতে। ও বললো আমি মামার বাড়ি গেছি, মা আমি মামার বাড়ি গেছি, আমি বিয়ে খেতে। আর ও আমার ছেলেকে 18 সালের ছেলেকে টাকলু পাসওয়ান আমার ছেলেকে খুন করলো, ও মেরে দিল, একদম ডাইরেক্ট স্পট গুলি করে মেরে দিল। কবে হয়েছিল ঘটনাটা? এই শনিবার, এই আজকাল শনিবার। चाहिए मेरा पति का खून कर दिया गोली से, क्या इंसाफ कुछ नहीं बनाया हुआ है उसको फांसी देने के लिए। आज के दिन में मेरा पति का खून कर दिया था। उसने शादी में बुलाया था, शादी में गया था वो रात में। इन लोग क्या हुआ हम लोग को मालूम नहीं है। उसका गोली से मार के जान से मार दिया, मारना होता तो हाथ पैर तोड़ होता, उसको जानी से मार दिया, एकदम खून कर दिया। अब तो मेरा नाम माँ है, मेरा फैमिली में से कोई नहीं है, मेरा पति के अलावा कोई नहीं था। अब मेरा पति का तो मार दिया, अब हमको कौन रखेगा, हमको कौन शादी करेगा, कोई तो नहीं करेगा ना। मेरा लड़का ना लड़की कुछ नहीं है, हमारा तो नया शादी हुआ था, मेरा पति का खून कर दिया, इसका पास रहेंगे। मेरा फैमिली में से कोई नहीं, मेरा एक ही ठो पति था। উদয় প্রতাপ সিংহের রিপোর্ট, LMCL নিউজ। পৃথিবীর আলো বাতাস যাদের কাছে অধরা, রং আলো ফুল যাদের কাছে ধরা পড়েনি, সেই সমস্ত দৃষ্টিহীন মানুষদের নিয়ে ফাগের রঙে রঙিন হয়ে উঠল চুচুড়ার রূপনগর মাঠ। এসো হে বসন্ত। এ মাসে যখন সকলে রঙের উৎসব অর্থাৎ বসন্ত উৎসবে মেতে উঠেছি, পরিবারের সঙ্গে, বন্ধু বান্ধবদের সঙ্গে, নানান রঙের আবির নিয়ে, অথচ আমাদের মাঝে বহু মানুষ আছেন যাদের জীবনটাই অন্ধকারাচ্ছন্নে ভরা। চুচুড়ায় এমন সব দৃষ্টিহীন মানুষদের নিয়ে রঙের উৎসবে মেতে উঠল বিশিষ্ট সমাজসেবী কাকা রবি পাল ও পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায়। বসন্ত উৎসবে আনন্দ দিতে আয়োজন করেছিল বসন্ত উৎসবের। এদিন সকাল 11টা থেকে চুচুড়ার রূপনগর মাঠে এই বসন্ত উৎসবের আয়োজন করেছিল রবি পাল ও পুলিশ কর্মী
সুকুমার উপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা। এছাড়াও ছিলেন বিশিষ্ট সব ব্যক্তিত্বরা। সকলেই এই উদ্যোগের প্রশংসা করে বক্তব্য রাখেন। কি বলছেন তারা, শুনুন। প্রথমতই কাকাদাকে আমরা সবাই কাকা রবি পাল বলে জানি। অসংখ্য ধন্যবাদ কাকাদাকে আমাকে এরকম একটা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত করার জন্য। বহু বছর থেকে কাকাদার সঙ্গে আছি, কাকাদাও আমাদের সঙ্গে আছে, আমাদের মতো আর্টিস্টদের সঙ্গে আমরাও আছি। তো কাকাদার এই আমি তো মহৎ উদ্দেশ্যই বলবো, একটা পায়াস একটা ইভেন্ট যেখানে আমরা অনেক কিছু, আমি বিং অ্যান আর্টিস্ট, আমি অনেক কিছু কিন্তু শিখছি, জানছি যে ইনাদের স্ট্রাগল, এনারা এত সুন্দর গান কতগুলো পারফরমেন্স দেখলাম। কে বলেছে ওনারা দেখতে পান না, শুনতে পান না, কিন্তু উপলব্ধি তো করতে পারেন। অনুষ্ঠান তো অবশ্যই স্পেশাল। বৃষ্টি মানুষদের নিয়ে যে কাকা যে অনুষ্ঠানে কাকা মানে এবং সুকুমারদা যে অনুষ্ঠানটা আয়োজন করেছেন এই বসন্তর দিনে, বসন্ত উৎসব, সেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেটা ভেবে আমার মানে অত্যন্ত কৃতজ্ঞ আমি। এবং সবাই যাতে নিজেদের মতো করে নিজেরা ভালো থাকে, এখানে যেসব মানুষজন আছেন এইটুকুই চাইবো, তাদের প্রতি আমার শুভকামনা রইল। না, প্রথম কথা আমার ইচ্ছা যে এদেরকে নিয়ে একটা দিন অন্তত আনন্দে কাটানো। এরা তো সারা বছরই দুঃখ কষ্টের মধ্যে থাকে, এদের পেট চালানোটাই মুশকিল। ট্রেনে বাসে গান করে দু পয়সা রোজগারের চেষ্টা করে। তো মনে একটা ইচ্ছা, সামনেই বসন্ত উৎসব গেল, হোলির রং বেরঙের রং, এদের জীবনে রং হোলি কালার কিরকম সেটা তো এরা জানে না। এদেরকে একটু অনুভূতি দেওয়া যে রং খেলা কেমন হয়, রং খেলার কেমন আনন্দ। সেই জন্য মনে একটা ইচ্ছা ছিল যে এদেরকে দিয়ে যদি একটা দিন বসন্ত উৎসব পালন করতে পারি, বসন্ত উৎসব পালনের মাধ্যমে একটা দিন এদেরকে নিয়ে কিছুটা আনন্দ উপভোগ করা, এটাই আমার। বরুণ দাস ও পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। বাঁশবেড়িয়া সর্বপল্লী যুব সংঘের পরিচালনায় এবং ইলেকট্রো স্টিল কাস্টিং লিমিটেডের সহযোগিতায় দুদিনের ছোটদের ফুটবল প্রতিযোগিতা চূড়ান্ত পর্যায়ের খেলা হয়ে গেল। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নর্মাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly.
পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চরকতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনুকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। বিরতির পর ফিরে এলাম খবরে। নৃত্য শিক্ষা কেন্দ্র ময়ূরের শিক্ষার্থীরা চুচুড়ার ধরমপুরে মহিষমর্দিনী তলায় মেতে উঠল রঙের উৎসবে। শনিবার সকালে হোলির উৎসবে যখন মেতে উঠেছে, ঠিক তখনই বসন্ত উৎসবে চুচুড়ার ধরমপুর মহিষমর্দিনী তলায় তিল ধারণের ঠাঁই নাই। কচিকাচাদের প্রকৃতিকে ভালোবেসে বসন্ত উৎসব পালনে সাক্ষী থাকলো এলাকার মানুষজন। এই বসন্ত উৎসবের আয়োজন করে ময়ূরী নৃত্য সংস্থা। ময়ূরীর শিক্ষার্থীদের আবিরে রঙিন হয়ে নৃত্যে অংশ নিতে দেখা গেল। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। বিশিষ্ট জনদের উপস্থিতিতে সুরালয় সঙ্গীত শিক্ষা কেন্দ্রে বসন্ত উৎসব পালন। সুরালয় সঙ্গীতালয় প্রশিক্ষণের সহযোগিতায় চন্দননগর, বিবিরহাট, চরকতলায় এক বসন্ত উৎসবের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ছিলেন 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গীতাঞ্জলি শেঠ সহ অন্যান্যরা। বসন্ত উৎসব প্রথম শুরু করলাম, সকল এলাকাবাসীর কাছে সহযোগিতা কাম্য। এই সুন্দর অনুষ্ঠানকে আরো সুন্দরতর করার জন্য সকলকে ধন্যবাদ। এইরকম অনুষ্ঠান যেন প্রতি বছর করতে পারি, এটাই আমার কাম্য। জানি আমাদের বসন্ত উৎসব চলছে সুরালয় সঙ্গীতালয়। আমাদের সামন্দিতা মুখার্জি ম্যাডাম, যিনি এই প্রতিষ্ঠানটিকে খুব সন্তর্পণে এবং খুব আন্তরিকতার সঙ্গে, খুব নিষ্ঠা সহকারে চন্দ্রনগরের বুকে পরিচালিত করে চলেছেন। আমরা বলি চন্দ্রনগর আমার শহর এমন একটা শহর যে শিক্ষা সংস্কৃতির শহর। এই ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক তারা তাদের শৈলী তারা নিজেরা প্রস্তুত হতে পারে। আমাদের মঞ্চে আছেন আমাদের সম্মানীয় পুজো কমিটির সভাপতি সম্পাদক মহোদয়, নেতৃত্ব আছেন আপনাদের খুব আমাদের কাছের মানুষ, কাজের মানুষ, কাউন্সিলর এখানকার আমাদের গীতাঞ্জলি শেঠ মহাশয়া। এছাড়াও আপনারা যারা আছেন আজকে এই বসন্ত উৎসবকে যারা পরিচালিত করার আসার জন্য এসেছেন, প্রত্যেককে আমি সুধী নাগরিক বৃন্দকে জানি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা। এবং আমাদের একটা এই চলছে, যেমন আমরা বলি সেই গানের মাধ্যমেই বলি যে বসন্ত এসে গেছে। আমাদের এই বসন্তকাল এবং সেটাকে কেন্দ্র করে সেই আমাদের যে দোল উৎসব, সেই রাধা কৃষ্ণের সময়কাল থেকে এটা কি নতুন কোনো উৎসব তা নয়। সেই রাধাকে আমরা যদি বলি 5000 বছরের পুরনো যে ইতিহাস আমরা মনে করি পৌরাণিক কাহিনী থেকে, সেই আমরা শুনে এসেছি দোল যাত্রা বা দোল পূর্ণিমা, সেটাকে কেন্দ্র করেই সারা শহর জুড়ে আজকে 4-5 দিন ধরে কর্মকাণ্ড চলছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বাঁশবেড়িয়া সরকারি পল্লী সর্বপল্লী যুব সংঘের পরিচালনায় এবং বাঁশবেড়িয়া ইলেকট্রোকাস্টিং লিমিটেডের সহযোগিতায় রাজ্যের নানান জেলার 8টি ফুটবল দল নিয়ে 2 দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা। বাঁশবেড়িয়া সরকারি পল্লী সর্বপল্লী যুব সংঘের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও বাঁশবেড়িয়া ইলেকট্রো স্টিল কাস্টিং লিমিটেডের সহযোগিতায় বিভিন্ন জেলার 8টি দল নিয়ে 2 দিন ব্যাপী ছোটদের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তাদের নিজস্ব ফুটবল ময়দানে। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন মিতালি সংঘ বেহালা কলকাতা বনাম, শিশু সংঘ খামারপাড়া বাঁশবেড়িয়া। প্রথমে 2 দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি হওয়ার পর শুরু হয় ফাইনাল খেলা। আর এই ফাইনাল খেলা দেখতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, ডাক্তার সুব্রত ঘোষ, বাঁশবেড়িয়া ইলেকট্রো স্টিল কাস্টিং লিমিটেডের জেনারেল ম্যানেজার তন্ময় চৌধুরী সহ এলাকার বিশিষ্টজনেরা। খেলার শেষে 2 দলের খেলোয়াড়দের হাতে ট্রফি সহ পুরস্কার তুলে দেওয়া হয়। 8টা টিমের ফুটবল প্রতিযোগিতা বাচ্চাদের ইলেকট্রো স্টিল কাস্টিং লিমিটেড। আমরা বাঁশবেড়িয়ারই একটি ডাক্তাইল আয়রন
কারখানা চারাই আমরা এই প্রতিযোগিতা করতে সহযোগিতা করছি। আমরা বিভিন্ন রকম সামাজিকমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকি। আমাদের যে ম্যানেজমেন্টের যে সিদ্ধান্ত, সেই প্রতি মাসেই আমরা এই ধরনের অনুষ্ঠান করি বাচ্চাদের খেলাধুলা উৎসাহিত করার জন্য। এইরকম অনুষ্ঠানে এরকম একটা প্রতিযোগিতার সাথে অংশগ্রহণ করতে পেরে আমরা নিজেরা ফাইনালে খেললো বেহালার একটা টিম, আরেকটা হলো এই কামারপাড়া শিশু সংঘের টিমের মধ্যে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 68%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।